হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 3 এর সর্বশেষ লেসন, অর্থাৎ লেসন 5, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 25। আর আজকের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি এবং সি নিয়ে আলোচনা করব। এর আগে আমি পার্ট এ সম্পর্কে আলোচনা করেছি। তো তোমাদের যাদের এই প্যাসেজটা পড়া প্রয়োজন বলে মনে হচ্ছে তারা চাইলে আমার প্লে লিস্টে গিয়ে প্যাসেজটা পড়ে আসতে পারো। তো চলো আমরা পার্ট বি থেকে শুরু করি। পার্ট বিতে এখানে বলছে, দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস অর ফ্রেজ উইথ দেয়ার মিনিংস। মিনিং মানে হচ্ছে অর্থ, ওয়ার্ড আর ফ্রেজ মানে ওয়ার্ড মানে শব্দ, আর ফ্রেজ মানে হচ্ছে শব্দ গুচ্ছ, ম্যাচ মানে হচ্ছে মিলানো। অর্থাৎ এই শব্দ বা শব্দগুচ্ছের সাথে তাদের অর্থগুলোকে মিল করো। তো আমরা এখানে যে টেবলটা দেখতে পাচ্ছি এটা দুইটা পার্ট। এদিকে হচ্ছে ওয়ার্ড অথবা ফ্রেজগুলো লেখা আছে এবং এই পাশে তার মিনিংগুলো লেখা আছে। এখন আমাদের কাজ হচ্ছে সেগুলাকে মিল করা। দেখো, প্রথমটা হচ্ছে হার্ট। হার্ট মানে হচ্ছে কাউকে আঘাত করা বা মনে কষ্ট দেওয়া, হ্যাঁ, এরকম বোঝা যায়। ওয়েসিস মানে মরুদ্যান। কুইকস্যান্ড মানে চোরাবালি। ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা। আর ইনগ্রেভ মানে হচ্ছে খোদাই করা। তো এবার যদি আমরা মিনিংয়ের দিকে যাই তাহলে দেখতে পাবো কি এখানে লেখা আছে অ্যান এরিয়া ইন আ ডেজার্ট ওয়্যার দেয়ার আর ওয়াটার প্ল্যান্টস এটসেট্রা। অর্থাৎ মরুভূমির একটা অংশ বা একটা জায়গা যেখানে কি থাকে, পানি এবং গাছপালা থাকে। এরপর দেখো বি নাম্বারে বলছে রিমুভ সামথিং কমপ্লিটলি। রিমুভ মানে হচ্ছে দূর করে দেওয়া, সামথিং মানে হচ্ছে কিছু, কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণভাবে, অর্থাৎ কোনো কিছু সম্পূর্ণভাবে দূর করে দেওয়া। হ্যাঁ, আর সিতে বলছে কাট ওয়ার্ডস অর ডিজাইনস অন স্টোন অর উড। স্টোন মানে হচ্ছে পাথর, উড মানে হচ্ছে কাঠ। হ্যাঁ, অর্থাৎ কাঠের উপর বা পাথরের উপর কোনো ওয়ার্ড লিখা অথবা খোদাই করা অথবা ডিজাইন করাও বলা যায় এখানে, হ্যাঁ, নকশা করা আর কি। তারপর ডি নাম্বারে বলছে গট ফিজিক্যাল পেন, অর্থাৎ শারীরিকভাবে কি পাওয়া, আঘাত পাওয়া। when someone hits you or you fall, হ্যাঁ, অর্থাৎ যখন কেউ তোমাকে আঘাত করে অথবা তুমি পড়ে যাও তখন কি হয়, আমরা শারীরিক যে আঘাত পাই সেটার কথা বলছে। এরপর ই নাম্বারে বলছে ডিপ ওয়েট স্যান্ড দ্যাট ওয়ার্কস লাইক আ ট্র্যাপ। ট্র্যাপ মানে হচ্ছে ফাঁদ, হ্যাঁ, আর ওয়েট মানে হচ্ছে ভিজা, ডিপ মানে হচ্ছে গভীর, অর্থাৎ গভীর ভেজা বালি যেটা হচ্ছে একটা ফাঁদের মতো কাজ করে। অর্থাৎ এটা উপর দিয়ে দেখলে কিন্তু বোঝা যায় না যে এখানে পা দিলে তুমি ডুবে যেতে পারো বা এই ধরনের যে কোনো পসিবিলিটি থাকতে পারে সেটা কিন্তু তুমি দেখে বুঝতে পারবে না। ইফ ইউ ওয়াক অন ইট, হ্যাঁ, ইফ মানে হচ্ছে যদি, অর্থাৎ যদি তুমি এটার উপর দিয়ে হাঁটো, ইউ উইল সিঙ্ক ইনটু ইট। সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, অর্থাৎ তুমি কি করবে, এটাতে ডুবে যাবে। তাহলে আমরা এটা তো খুবই ইজিলি মিলাতে পারি যেহেতু আমরা এই পাশের অর্থগুলো অলরেডি জানি। তো দেখো, আমাদের যদি আমরা লাস্টেই ধরি যে এটা হচ্ছে কেমন, ভেজা বালি যেটা একটা ফাঁদের মতো এবং এখান দিয়ে হাঁটলে তুমি কিন্তু ডুবে যেতে পারো, তার মানে হচ্ছে কুইক স্যান্ড মানে চোরা বালি। আমি কিন্তু পাশে নাম্বারগুলো লিখে দিয়েছি, অর্থাৎ ই নাম্বার যাবে হচ্ছে তোমার 3 এর সাথে। তারপর এই যে ডি নাম্বারে বললো গট ফিজিক্যাল পেন ওয়েন সামওয়ান হিটস ইউ অর ইউ ফল। হ্যাঁ, অর্থাৎ আমরা শারীরিক যে আঘাত পাই সেটাকে আমরা বলি হচ্ছে হার্ট। হ্যাঁ, যখন হচ্ছে আমাদেরকে কেউ আঘাত করে অথবা আমরা পড়ে যাই তখন যে শারীরিক ব্যথাটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে হার্ট। অর্থাৎ এটা চলে যাবে কোথায়, নাম্বার 1 এর সাথে। এরপর দেখো সি এ যেটা বলেছিল কাট ওয়ার্ডস আর ডিজাইনস অন স্টোন অর উড। হ্যাঁ, অর্থাৎ পাথরে বা কাঠের উপর কোনো কিছু নকশা করা বা কোনো কিছু খোদাই করা, এটা হচ্ছে ইনগ্রেভ। কারণ ইনগ্রেভেরও বাংলা অর্থ হচ্ছে খোদাই করা। ওকে, এরপর বি নাম্বারে দেখো, বি নাম্বারে বলছে রিমুভ সামথিং কমপ্লিটলি, অর্থাৎ কোনো কিছুকে কি করা, একদম দূর করে দেওয়া বা সরিয়ে দেওয়া, তার মানে হচ্ছে ইরেজ করে দেওয়া। ইরেজ মানে মুছে ফেলা বা দূর করে দেওয়া। আর যেটা রইল এই নাম্বারটা যে অ্যান এরিয়া ইন আ ডেজার্ট হোয়ার দেয়ার আর ওয়াটার প্ল্যান্টস এটসেট্রা, তার মানে হচ্ছে এটা হবে
ওয়েসিস। তো আমি পাশে তোমাদের জন্য অর্থটা লিখে রেখেছি, দেখো। তো এভাবে করে তোমরা বি নাম্বারটা সাজিয়ে নিবে। আমি এখন পার্ট সিতে চলে যাচ্ছি। এখানে বলছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, গ্রুপ মানে হচ্ছে দলবদ্ধভাবে, অর্থাৎ দলবদ্ধভাবে আলোচনা করো এবং নিচের যে প্রশ্নটা আছে সেটার উত্তরটা লিখো। একটা কোয়েশ্চেন করেছে যে হোয়াই শুড উই ফরগিভ দোজ হু হার্ট আস। ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, শুড মানে হচ্ছে উচিত, হার্ট মানে হচ্ছে আঘাত করা। অর্থাৎ কেউ যদি আমাদেরকে আঘাত করে তাকে কেন আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। তো এই প্রশ্নটার উত্তর তোমরা এভাবে লিখতে পারো যে উই শুড ফরগিভ দোজ হু হার্ট আস, অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু নিয়ে নিবে প্রথম। হ্যাঁ, উই শুড ফরগিভ দোজ হু হার্ট আস, অর্থাৎ যে আমাদেরকে আঘাত করে তাকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। এবার বিকজ থেকে তুমি তোমার নিজের কারণটা ব্যাখ্যা করবে। বিকজ মানে কারণ, ওয়েন উই ফরগিভ উই ফ্রি আওয়ারসেলস ফ্রম অ্যাঙ্গার, অর্থাৎ যখন আমরা ক্ষমা করে দিই তখন কি হয়, আমরা নিজেদেরকে রাগ থেকে মুক্ত করতে পারি। অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ, হ্যাঁ, ফ্রি মানে হচ্ছে মুক্ত করা। অ্যান্ড মেক স্পেস ফর পিস অ্যান্ড হ্যাপিনেস, এবং আমরা কি করতে পারি, পিস মানে হচ্ছে শান্তি, হ্যাপিনেস মানে হচ্ছে সুখ, এবং আমরা শান্তি ও সুখের জন্য জায়গা করে নিতে পারি। ইট অলসো হেল্প আস বুল্ড স্ট্রঙ্গার রিলেশনশিপ অ্যান্ড মেক আস কাইন্ড। এটা আমাদেরকে আরও কি করে, সম্পর্ক শক্তিশালী করতে সাহায্য করে এবং আমাদেরকে কি বানায়, দয়ালু বানায়। কাইন্ড মানে হচ্ছে দয়ালু। তারপর দেখো এই লাইনটা তোমরা চাইলে তোমাদের ওই যে প্যাসেজের সাথে মিলিয়ে লিখতে পারো, অথবা তোমরা চাইলে এখানেই আনসারটা শেষ করে দিতে পারো। তো আমি আরেকটু মানে ভালো আনসারের জন্য আরেকটা লাইন অ্যাড করেছি এখানে, দেখো জাস্ট লাইক রাইটিং ইন দ্য স্যান্ড গেটস ইরেজড বাই দ্য উইন্ড। হ্যাঁ, যেরকম কি হয়, বালিতে কোনো কিছু লিখলে সেটা কি হয়ে যায়, দূর হয়ে যায় বা মুছে যায়। ফরগিভিং অ্যালাউস আস টু লেট গো অফ নেগেটিভ ফিলিংস অ্যান্ড হিল। সেইভাবে ক্ষমাও কি করে, আমাদেরকে আমাদের যে মানে নেগেটিভ যে অনুভূতিগুলো আছে সেগুলা দূর করতে সাহায্য করে এবং আমাদেরকে প্রশান্তি দান করে। তো লাস্ট লাইনটা যে মানে জাস্ট থেকে এই পর্যন্ত, এই লাইনটা তোমরা চাইলে লিখতে পারো অথবা নাও লিখতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে মানে তোমার আনসারের সৌন্দর্যের জন্য আমি দিয়েছি। তো যারা প্রয়োজন বলে মনে করছো লিখতে পারো, আর যারা শর্ট করে লিখবে বলে ভাবছো তারা চাইলে এখান থেকে এতটুকু দিলেও পারবে। ঠিক আছে, কাইন্ড পর্যন্ত। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।